বাবাই, ওঠো, সকাল হয়ে গেছে যে। হ্যাঁ, উঠছি বাবা। বাবা, তুমি জানো আমি কি স্বপ্ন দেখলাম? কি গো? তুমি আর আমি বালির ওপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। হঠাৎ ঢেউ এসে ওদের পায়ে লাগলো। তাহলে চলো, ব্যাগ গোছাই, টুপি সানগ্লাস নিয়ে নিও কিন্তু। কিন্তু যাবো কিসে? ট্রেনে যেতে পারি, ট্রেনে যেতে পারি। হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6:45-এ ছেড়ে 10টায় দীঘা পৌঁছাবে। তাছাড়া WBSCTCর বাস ছাড়ে ধর্মতলা থেকে। আমি ওসব জানি না। ঘুরতে যাবার কথা যখন হচ্ছে তখন আমার লং ড্রাইভ চাই, চাই চাই। ঠিক আছে মহারানী, আপনার আদেশ শিরোধার্য। আর দীঘা না, গেলে এমন একটা জায়গায় যাব যেখানে প্রচুর স্টার ফিশ পাওয়া যায়। স্টারফিশ! তাহলে মন্দারমণি। দীঘাতে শপিং করতে যাব কিন্তু। কত বাইনা করে, এদিকে বলে আমাকে বাইনা করে। এবার একটা লং উইকেন্ড দেখে বেরিয়ে পড়লেই হয়। কলকাতা থেকে প্রায় 185 কিলোমিটার, 4.5 ঘন্টার রাস্তা। নেবেইটা সেতু পেরিয়ে জিটি রোড ধরে স্মুথ জার্নি। 8টা 25-এ গাড়ি ছেড়ে গিয়ে পৌঁছালাম 1:30টায়। মাঝে রাস্তায় ভীষণ জ্যাম। উইকেন্ড, মন্দারমণিতে বেশ ভিড়। বাহ, হোটেলটা তো বেশ ভালো। মা, আমি সুইমিং পুলে নামবো কিন্তু। হ্যাঁ বাবা, নামবো। বাহ, লিফট আছে, বয়স্ক মানুষের পক্ষে ভালো। রুমটাও বেশ ভালো, বড় সড়ো, টয়লেটও পরিষ্কার। বাবা, বারান্দা থেকে সমুদ্রও দেখা যায়। আমি সমুদ্রে নামবো। হ্যাঁ বাবা, যাব। চলো, তার আগে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই, তারপর যাব। ইমা, খাবার ভিডিও করা হয়নি তো? আরে, হোটেলের রেস্টুরেন্ট এরিয়ারই ভিডিও করা হয়নি। ছবি না দেখলে কি কেউ বিশ্বাস করবে না আমরা কি খেয়েছি? আর সেগুলো ভালো খেতে ছিল। তাই তো। আচ্ছা বলো, কি কি খেলে দুপুরে? ভাত, ডাল, আলু ভাজা, একটা সবজি, মাছ, চাটনি, পাঁপড়, এটি খাবারগুলো খুব ভালো ছিল। এবার চলো সমুদ্রে যাই। হ্যাঁ, চলো। 2,000 years later. এই, সেই দুপুরে নেমেছিস, এখন সন্ধে হয়ে গেল। আর কতক্ষণ? এক্ষুনি ওর দুজনে। খোকা, চলো একটু গাড়ি চড়ি। বাবা, হোটেলে বড় আমার খুব পাচ্ছে। রাতে ফ্রাইড রাইস আর চিলি চিকেন হয়েছে, খাবার খেয়ে তারপর ঘুমোবে। খাবারের পর আইসক্রিম দিয়েছিল, ভুলে গেলে? খোকা, ওঠো, ঘুরতে যাই। এত সকালে? হ্যাঁ চলো, সকাল 6টা বাজে, এখন বেরিয়ে ঘুরে আসি। বাহ, সকালে এই বৃষ্টি ভেজা রাস্তায় ড্রাইভিং আমার সারা জীবন মনে থাকবে। সত্যি, সৈকত সুন্দরী রাস্তাটা খুব সুন্দর। ওই তো জগন্নাথ মন্দিরের গেট। গেট নম্বর 6-এর পাশেই মন্দিরের কার পার্কিং এরিয়া। কোনো টাকা লাগবে না। পার্কিং এরিয়া পাশেই জুতো রাখার জায়গা, সেটাও ফ্রি। তার পাশেই পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। তারপর ধীরে ধীরে গেট নম্বর 6 দিয়ে মন্দিরে প্রবেশ করো। মন্দিরটা ভীষণ সুন্দর। পুরীর মতোই কানপাতা হনুমান দেব, নৃসিংহদেব, বরাহদেব ও অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। কান ব্যথা হনুমান কি? জগন্নাথ দেব সমুদ্রে গর্জনের জন্য ঘুমোতে পারছিলেন না। তখন হনুমানজি কান পেতে সব গর্জন নিজের কানে নিয়ে নেন। তাই বলা হয় মন্দিরে সমুদ্রের শব্দ পৌঁছায় না। তাই তো, মন্দিরে সমুদ্রের কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। চলো এবার সমুদ্রের পাড়ে যাই। সেই 9 বছর আগে দীঘায় এসেছিলাম, দেখি কত কি পাল্টালো।